Hello, my dear students. Good morning. Hope you all are fine by the grace of Almighty. I am Amina Janat, Assistant Teacher English, Khulna Collectorate Public School and College. I am going to take your English online class 7. Basically, I am going to take class on English second paper. Our topic is article. If you listen attentively, I hope you will understand my class. If you face any difficulties or don't understand anything, please let me know. I will try my level best to make you understand. At the time of your class, you should take notes. That is very helpful for you. At first, you will write down today's date, and then you will start your writing. So let's start. এখানে দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আজকে আমরা ছোটবেলায় শিখেছি যে আর্টিকেল তো আমরা পারি, ম্যাডাম এ এন্ড ডি কে আর্টিকেল বলে। হয়তো ভাবতে পারো এটা আবার পড়ার কি আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা জানি সেই জানার সাথে কিছু অজানাকে অ্যাড করে সংযুক্ত করে আমরা আর্টিকেলটা ভালোভাবে শেষ করব আর্টিকেলের ক্লাস, এবং এর জন্য আমার বেশ কয়েকটি ক্লাস লাগবে। ক্লাসটা যখন বেসিক আলোচনা শেষ হবে তারপরে আমরা যাব প্র্যাকটিসে, যে আমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে আমরা সেই আলোকে পড়াশোনা করব। তাহলে আমরা চলো, যে জানাটা আমরা সবাই ছোটবেলা থেকে জেনে এসেছি যে আর্টিকেল কাকে বলে সেটা দিয়েই আমি শুরু করব। তারপর আমরা স্টেপ বাই স্টেপ আরেকটু অজানার দিকে যাব, যেগুলো আমরা আগে জানি না বা আগে কিছুটা জানা ছিল। একটু দেখো, খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। গ্রামার ক্লাস খুব অ্যাটেন্টিভলি দেখতে হবে, কারণ গ্রামার যদি না বুঝতে পারো তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তাহলে দেখো, আমি একটু লিখে ফেলি। আমরা যেটা জানি যে আর্টিকেল কাকে বলে, এন এবং দিকে আর্টিকেল বলে, দিকে আর্টিকেল বলে। এখন আমরা জানি যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, সেটা লিখব। আর্টিকেল প্রধানত বা সাধারণত যেটা আমরা বলি দুই প্রকার, বা শুধুই বলতে পারো যে আর্টিকেল দুই প্রকার। যেভাবেই আমরা বলি না কেন, যে গ্রামার বইতে যেভাবেই থাকুক না কেন, বোতার কারে আমরা জানি যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার কি কি? একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এক নম্বরে লিখি ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখন এই ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল কি সেটা আমরা এবার একটু দেখব। এই যে বানানটা আমরা অনেক সময় ভুল করি, DEFINITE। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের হয়তো পরীক্ষায় আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি এগুলো আসবে না, কিন্তু তারপরেও আমরা যখন কোনো কিছু শিখবো একদম সুন্দরভাবে শেখার চেষ্টা করব। বানানটা অবশ্যই আমাদের শিখতে হবে। DEFINITE, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এবং আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। জাস্ট এই ডেফিনিটের সাথে একটা ইন আমি অ্যাড করেছি, তখন হয়ে গেছে ইনডেফিনিট আর্টিকেল, INDEFINITE, ইনডেফিনিট আর্টিকেল। তো শুরুতে আমরা কাকে বলে জানলাম, এবং দুই প্রকার, এবং দুই প্রকারের মধ্যে কি কি সেটাও জানলাম। এখন এই ডেফিনিট আর্টিকেল বলতে কি বোঝায় এবং ইনডেফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়? ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে যদি কিছু বোঝায়, হ্যাঁ নির্দিষ্ট করে। এখন এই নির্দিষ্ট কথাটাই হয়তো আমি ভালোভাবে বুঝি না, এজন্য আমাকে বুঝতে হবে। বইয়ের ভাষা অনেক সময় আমরা নাও বুঝতে পারি।
নির্দিষ্ট করে যদি বোঝায় সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। মনে করো এখানে একটা রুম আছে, এই রুমের মধ্যে অনেকগুলা সাপোজ চেয়ার আছে বা বেঞ্চ আছে। এখন আমি একটা চেয়ার নির্দিষ্ট করে দেখিয়ে দিলাম, আমি বললাম যে এই বেঞ্চটি আমার দরকার। যখন আমি একদম বললাম এটাই আমার লাগবে, এটা ছাড়া আমার হবে না। আর একটু সহজ ভাবে বলি, মনে করো তুমি শপিং এ গেছো, শপিং এ তোমার কোনো একটা ড্রেস পছন্দ হয়েছে এবং তুমি বললে যে আমার এই ড্রেসটি চাই, তো তুমি কিন্তু একটা সিলেকশন একদম ফিক্সড করে ফেলেছো যে আমাকে এটাই পেতে হবে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এটা হচ্ছে নির্দিষ্ট। এবং এই নির্দিষ্ট করে বোঝাতে আমরা ব্যবহার করব দি ব্যবহার করব। কি ব্যবহার করব? দি। এটা হচ্ছে দি, দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি। আর ইনডেফিনিট হচ্ছে জাস্ট এটা অপোজিট ওয়ার্ড, এজন্য একটা ইন ব্যবহার করা হয়েছে। আমরা অপোজিট ওয়ার্ড অনেক কিছু এরকম সংযুক্ত করে সামনে ব্যবহার করি, তো তার ভিতরে ইন একটা ব্যবহার, যে কোনো শব্দের সাথে ইন ব্যবহার করে অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়। তো নির্দিষ্টের অপোজিট হচ্ছে অনির্দিষ্ট এবং তার ইংলিশ হচ্ছে ইনডেফিনিট। তাহলে সে অনির্দিষ্টটা কি কি? অনির্দিষ্ট। অনির্দিষ্টটা হচ্ছে কিরকম, মানে কোনো ফিক্সড না। তুমি শপিং এ গেছো, যে যদি আমার যে কোনো একটা ড্রেস আমার হলেই হবে, তোমার কোনো ফিক্সড কোনো নাই যে আমি এই ক্যাটাগরির ড্রেস কিনবো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এটা অনির্দিষ্ট হয়ে গেল। বা আমি বললাম একটা রুম থেকে তুমি যে কোনো একটা বেঞ্চ আনলেই হচ্ছে, যে কোনো একটা বেঞ্চ তুমি আনলেই আমার যথেষ্ট, আমার কোনো পারফেকশন মানে চয়েস করা নেই যে আমার এই বেঞ্চটি দরকার, আমার একটা বেঞ্চ দরকার, যে কোনো একটা বেঞ্চ আনলেই হবে। আমার একটা ড্রেস দরকার, আমি দোকান থেকে ঘুরে আমার একটা ড্রেস হলেই হচ্ছে, আমার এরকম কোনো চয়েস নেই যে আমার এই টাইপের ড্রেস লাগবে বা এই কালারের ড্রেস লাগবে। ওকে, সেক্ষেত্রে যদি কোনো কিছু ফিক্সড করা না থাকে সেক্ষেত্রে সেটাই হচ্ছে অনির্দিষ্ট। তো আমার মনে হয় তোমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ধারণাটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যে কোনো একটা চেয়ার তুমি আনলেই হচ্ছে, এখানে আমার কিন্তু কোনো চয়েস নাই। এবং ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা এ এবং এন কে বুঝি। যদি বলি ইনডেফিনিট আর্টিকেল, সেক্ষেত্রে আমরা এ এবং এন কে মিন করি যে এই দুটোই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অল্প অল্প করে শিখবো এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যতটুকু শিখবো পারফেক্টলি শেখার চেষ্টা করব। এমন ভাবে শিখবো যেন আমাদের মনের ভিতরে কোনো অজানা প্রশ্ন না থাকে, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন তোমার মনের মধ্যে জাগ্রত হলো, তুমি সাথে সাথে আমাকে কমেন্ট করে লিখে দিবে, আমি পরবর্তীতে তোমাকে আনসার দিয়ে দিব। তো আমার মনে হয় যে এতটুকু আমরা কম বেশি বুঝতে পেরেছি যে কোথায় হচ্ছে কোনটা নির্দিষ্ট এবং কোনটা অনির্দিষ্ট, এবং নির্দিষ্ট হলে কি হবে আর অনির্দিষ্ট হলে কি হবে। তাহলে এতটুকু আমরা একটু লিখে ফেলি খাতায়। আচ্ছা, এবার আমি এটুকু মুছে দিব। মুছে দেওয়ার পরে এটা ছিল একদম বেসিক, যে কথাগুলো না জানলেই নয়, যে কথাগুলো আমরা আগেও জানতাম। এখন এখানে দেখো আমাদের বিভিন্ন ব্যবহার আছে, এর ব্যবহার কোথায়, এন এর ব্যবহার কোথায়, এই ধরনের অনেক কিছু আছে। তো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখবো যে কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে, এবং কিছু কিছু জায়গায় কোনো আর্টিকেলই বসে না। তো আমরা শুরু করছি। দেখো যে কিভাবে আমাদের করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে অনেকগুলো নিয়ম আছে এবং বইয়ের ভাষা বেশ কঠিন। আমি চেষ্টা করব
যে এই বইয়ের হেল্প নিব, কিন্তু আমার মতো করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সাধারণত শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে হচ্ছে এ বসে এবং ভাওয়াল থাকলে এন বসে, এই নিয়মটা আমরা জানি। কিন্তু এই জানার ভিতরে একটু অজানা আছে, সেটা আমি নেক্সট স্টেপে দেখাবো। তাহলে আমরা একটু লিখে ফেলি। এখানে আমরা লিখবো এ এবং এন এর ব্যবহার, এ এবং এন এর ব্যবহার। তো আমরা দেখো যে নিয়মটা আমরা জানি, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্ট এর পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে এন বসে। এটা আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, তাই না? ভাওয়েলের পূর্বে এন বসে। এখন কনসোন্যান্ট এবং ভাওয়েল, এটা আমি আবার একটু রিভাইজ করছি। আমাদের ইংলিশ যে কয়টা অ্যালফাবেট আছে তার ভিতরে মাত্র 5টা লেটার অ্যালফাবেট হচ্ছে ভাওয়েল, আর বাদ বাকি যেগুলো আছে সব হচ্ছে কনসোন্যান্ট। তাহলে ভাওয়েলকে সেটা একটু সংক্ষেপে লিখি। অনেকেই জানো, আমি সাধারণত ক্লাস নেওয়ার সময় চেষ্টা করি যে আমার সব ধরনের শিক্ষার্থীরা শিখতে পারবে। হয়তো তুমি লজ্জায় বলতে পারছো না যে কনসোন্যান্ট ভাওয়েল মনে পড়ছে, কারো কারো ভালোভাবে মনে আছে, আবার কারো কারো কিছুটা কনফিউজ, কিছুটা ভুলে গেছো। হ্যাঁ, তো সেক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছুই নেই, আমি একদম ক্লিয়ার করে লিখে দিচ্ছি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ই, এ, ই, আই, ও, ই। তাহলে এই 5টি লেটার অ্যালফাবেট হচ্ছে আমাদের ভাওয়েল, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোন্যান্ট। এখন আমি যেটা বলেছি যে এই যে ভাওয়েলের পূর্বে এন বসে, এটা কিন্তু সব ভাওয়েলের পূর্বে না, কিছু ব্যতিক্রম আছে। আগে আমরা একটু দেখে আসি কনসোন্যান্টের পূর্বে এ বসে। যেমন যদি আমি বলি এ খাট, একটি বিড়াল, তাই না? আমাদের অনেকেই বিড়াল পছন্দ করি, অনেকে বাসায় পুষি, তাই না? তো আমি বলতে পারি যে এ ক্যাট। তো দেখো এই যে ফার্স্ট লেটারটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু কনসোন্যান্ট দেওয়া আছে, এটা ভাওয়েল না, এই জন্য আমি এর পূর্বে দিয়েছি এ, এর পূর্বে দিয়েছি এ। আর ভাওয়েল থাকলে এন বসে, সেখানে একটু দেখি। যেমন একটা আমি বলতে পারি অ্যান অরেঞ্জ, তাহলে এই অরেঞ্জের ভিতরে একটা ও আছে, আমি অলরেডি লিখে দিয়েছি। এই 5টি লেটার হচ্ছে আমার ভাওয়েল, তাহলে এখানে ও হচ্ছে ভাওয়েল, এই জন্য আমি এর পূর্বে বসিয়েছি এন। তো এটা হচ্ছে একদম খুব সাধারণ একটা নিয়ম। তাহলে তোমরা একটু লিখে নাও, একটু দেখে নাও যে এটা ঠিক আছে কিনা। এভাবে আমরা ভাওয়েল এবং কনসোন্যান্টের পূর্বে এ এবং এন এর ব্যবহার দেখলাম। এবার আমরা নেক্সট চলে যাব, যেটা আমি বলেছি যে সব ভাওয়েলের পূর্বে কিন্তু এন বসে না, কিছু ব্যতিক্রম আছে সেটা। তাহলে তোমরা একটু লিখে নাও, আমি সময় দিচ্ছি। এবার আমি এই নিয়মটা মুছে দিব, মুছে দিয়ে আমি 2 নম্বর নিয়মে যাব। 2 নম্বর নিয়মে আমি যেটা বলবো একটু দেখি। এখানে যেটা আছে তোমাদের একটু কঠিন ভাবে আছে, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। যে সব ভাওয়েলের পূর্বে এন বসে না, সেটা একটু দেখি ব্যতিক্রম। যেমন এই যে এইচ, এইচ একটা অ্যালফাবেট, তো এইচটা হচ্ছে কি আছে
এসটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কনসোনান্ট। তো হিসাবে কনসোনান্টের পূর্বে আমরা কি শিখেছি, যে কনসোনান্টের পূর্বে বসে এ বসে। কিন্তু এই শব্দটা একটু দেখি, আর্টিকেল শিখতে গেলে আমাদের উচ্চারণটা জানা খুব জরুরি। আমরা অনেক সময় কিন্তু অ্যাভয়েড করি যে উচ্চারণ ভুল হচ্ছে হোক, উচ্চারণ দিয়ে এত তো আমার দরকার নেই, আমি তো ইংলিশে কথা বলছি না, বা আমার তো প্রোনাউন্সিয়েশন দরকার নেই। এই কনসেপ্টটা ভুল। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু গ্রামারের ক্ষেত্রে খুব খুব বেশি দরকার। যেমন এখানে এইচটা, এখানে আমার উচ্চারণ ঠিক করতে হবে। যেমন দেখো আমি একটি শব্দ দেখাই, ফর এক্সাম্পল এই একটা শব্দ, এই একটা শব্দ, তাই না? ওকে, এখন এখানে যেহেতু কনসোনান্ট, হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল এ। হ্যাঁ, হওয়ার কথা ছিল এ, কিন্তু সব জায়গায় এ হবে না। কেন হবে না? উচ্চারণের পার্থক্যের জন্য বা উচ্চারণের তারতম্যের কারণে। এটার উচ্চারণ আমাকে জানতে হবে। এটার উচ্চারণ হচ্ছে আওয়া। আমি দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এইস, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে আওয়ার। এখানে দেখো এইস আছে ফার্স্টে, কিন্তু এর উচ্চারণ কি এইস এর মতো হচ্ছে না। উচ্চারণটা হচ্ছে অনেস্ট। আমরা অনেকেই হনেস্ট উচ্চারণ করি, দ্যাটস ইনকারেক্ট। এটা হবে অনেস্ট। তো এই দেখো উচ্চারণের তারতম্যের কারণে এখানে হয়ে যাবে অ্যান। তাহলে আমি বলতে পারি অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। ওকে, তার মানে সব সময় কনসোনান্ট থাকলেই কিন্তু এ হবে না। যেমন এই একটা ব্যতিক্রম আমি দেখালাম। আবার সব ওয়ার্ড এরকম না। যেমন আমি যদি বলি হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান যে শব্দটি দেখো এখানে, হিস্টোরিয়ান যে শব্দটি দেওয়া আছে এখানে এইস কিন্তু কোনো অ বা আর মতো উচ্চারিত হচ্ছে না, এইস হয়ের মতো উচ্চারণ হচ্ছে। সাধারণত এইস দিয়ে আমরা উচ্চারণটা হ বোঝাই। যেমন হিস্টোরিয়ান, এখানে কিন্তু হ হচ্ছে, তাই না? হিস্টোরিয়ান, এখানে উচ্চারণটা হ হচ্ছে। এই কারণে আমাদের যে নিয়ম ছিল যে কনসোনান্ট যদি থাকে সেক্ষেত্রে এ বসে, এই নিয়মটা আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য। দেখেছো? দেখো এই নিয়মটাই আমাদের লেখা আছে বিভিন্ন গ্রামারের বইতে। তো আমরা বুঝবো হচ্ছে যেভাবে আমরা সহজে বিষয়টাকে আয়ত্তে আনতে পারি। আমার পরীক্ষায় মার্কস পাওয়াটা জরুরি, আমার বেসিকটা গড়া বেশি জরুরি। এই কারণে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে, যে উচ্চারণের তারতম্যের কারণে আমাদের এ অ্যান বসে। যেমন যদি এইস এর উচ্চারণ হয়ের মতো হয় তাহলে হচ্ছে এ বসবে, আর যদি হয়ের মতো না হয়, আওয়া দেখো অ, তাহলে এটা নিশ্চয়ই ভাওয়েল, তাই না? আ বা অ কিসে হয়? ইংলিশ লেটার বা অ্যালফাবেট হচ্ছে এ দিয়ে হয়, তাহলে এটা ভাওয়েল। তাহলে এটা ভাওয়েলের নিয়মের মধ্যে পড়ে গেছে, যে ভাওয়েল থাকলে অ্যান হয়, সেই ক্যাটাগরিতে আমাদের এই ওয়ার্ড দুটি পড়ে গেছে। তো এরকম আরো অনেক কিছু শব্দ আছে, যদি আমরা দেখি যে উচ্চারণটা মানে হচ্ছে ভাওয়েলের মতো হচ্ছে, শুরুতে অ বা আ আসছে, সেক্ষেত্রে আমরা কি দিব? অ্যান দিব। তাহলে তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা একটু ভাবো। একটা নিয়ম পড়ার পর একটু সেটা নিয়ে ভাবতে হয় এবং উদাহরণ প্র্যাকটিস করতে হয়, উদাহরণ বের করে নিয়ে আসতে হয়। যেমন ফর এক্সাম্পল আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, এখানে আমি দিয়েছি একটা এক্সাম্পল, তুমি এখানে আরেকটা এক্সাম্পল অ্যাড করো, এখানে আরেকটা শব্দ ব্যবহার করো যেটা হচ্ছে হয়ের উচ্চারণ হ দিয়ে হবে। এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তাহলে একটু দেখো, তাহলে আমি এবার এটা মুছে দিব, মুছে দিয়ে আমরা নেক্সট রুলসে যাব।
তোমরা বলো যে ম্যাডাম আমাদের হচ্ছে করোনাকালীন সময় অনলাইন ক্লাস, আমাদের কাছে গ্রামার বই নেই, আপনি একটু নিয়ম লিখে দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। নিয়মটা হচ্ছে যে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, সেক্ষেত্রে তার পূর্বে এ বসবে। সেক্ষেত্রে এর পূর্বে এ বসবে। যেমন কি বলতো, যেমন আমি বলতে পারি এ হর্স। ওকে, দেখো এটা হ উচ্চারণ হচ্ছে না, হর্স। আচ্ছা, কিন্তু ব্যতিক্রম যেহেতু, এজন্য আমি কিন্তু শব্দটা ব্যবহার করব। কিন্তু এই সে উচ্চারণ যদি হয়ের মতো না হয়ে অ বা আ বা ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। কিন্তু এখানে আমরা লিখি এইচ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এন বসবে। এন ব্যবহার করব বলতে পারো, এন বসবে বা এন ব্যবহার করব, যেভাবে তুমি শব্দটাকে বলো না কেন, এন ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমি কিন্তু বলে দিয়েছি। যেমন ফর এক্সাম্পল আমি কি বলতে পারি, an hour। দেখো এইচ আছে, তারপর আমি এন দিয়েছি। যে রুলসটা আমি এর আগেই বলেছি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, সেটাই আবার আমরা লিখে দিয়েছি। তো আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে এটা খুব ভালোভাবে বুঝে ফেলবে যে এটা কিভাবে হবে। এরপর আমি নেক্সট রুলসে যাব। আমরা 3 নম্বর রুলসে যাব, যে শব্দের শুরুতে যদি ইউ থাকে এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে কি হবে? সাধারণত কি হওয়ার কথা ছিল যে ইউ ভাওয়েল, এটা দেখে আমি কি চোখ বুজে বলে দিব যে এটার পূর্বে এন বসবে? না, তা হবে না। উচ্চারণের তারতম্যের কারণে এখানেও কিছু ব্যতিক্রম আছে। আমি এক উদাহরণ দিয়ে বুঝাবো, তারপরে আমি রুলসে যাব। আমি পছন্দ করি এই রুলসটা, মানে এটাও একটা সিস্টেম পড়ানো। আমি অবশ্যই রুলসও লিখে দিব। যেমন দেখো, এন ইউ, এটার উচ্চারণই হচ্ছে ইউ, এজন্য হচ্ছে এন হয়েছে। কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তো এখানে ইউ আছে, তারপরে কিন্তু আমি এখানে কি লিখেছি? এ লিখেছি, কারণ ইউ ইউ এর মতো উচ্চারিত হয়েছে এই জন্য। তাহলে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা এ বসবে, এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়, ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে এন বসবে। দেখো, তাহলে আমি নিয়মটা লিখে ফেলি এভাবে, যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এ বসবে, সেক্ষেত্রে এ বসবে। যেমন হচ্ছে
অলরেডি একটা উদাহরণ লিখেছি, এ ইউনিভার্সিটি। আর ইউ যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে অ্যান বসবে। তাহলে ইউ এর হচ্ছে ব্যতিক্রম হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। দেখো এখানে ইউনিভার্সিটি, ইউ আসছে, ইউ নি ভার্সিটি। তাহলে তোমরা এই পর্যন্ত একটু লিখে ফেলো। সরি প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে এটা উচ্চারণটা হয়েছে ইউ, এজন্য এখানে এ বসছে। আমরা যে নিয়মে ছিলাম, হওয়ার কথা ছিল এন, এক্সট্রিমলি সরি, এখানে উচ্চারণ হয়েছে ইউ, তাই না? উচ্চারণটা দেখো এখানে ই আছে কিন্তু উচ্চারণটা হয়েছে ইউ, এই কারণে আমি দিয়েছি এ ইউ। হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এন। যেহেতু ই হচ্ছে একটা ই কি ই হচ্ছে একটা ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কিন্তু এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও এর উচ্চারণের কারণে এটা ব্যতিক্রম ধারায় চলে গিয়েছে। এখানে তোমরা একটু এখানে অ্যাড করে নাও, সরি আমার স্লিপ অফ দ্য পেন হয়েছে, তোমরা এখানে এ লিখে ফেলবে, কারণ আমরা এই ক্যাটাগরি নিয়মের মধ্যেই আছি যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে। তাহলে দেখো আমরা আজকে যতটুকু করেছি, আমরা একদিনে খুব বেশি শিখবো না, যতটুকু করেছি তোমরা বাসায় যেটা করবে, বাসায় বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবে এবং নিয়মগুলো মনোযোগ সহকারে পড়বে। এরপরও যদি কারো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাকে জানাবে। তো আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক হচ্ছে আমি আজকে যতটুকু করিয়েছি ঠিক ততটুকুই তোমরা বাসায় পড়াশোনা করবে এবং আমাকে মেসেঞ্জারে নাম, রোল সহ, শ্রেণী, শাখা সহ শ্রেণী দিতে হবে এবং আমাদের শাখা আছে, শাখা উল্লেখ করতে হবে। রোল দিয়ে তোমরা এই এইচডব্লিউ আমাকে মেসেঞ্জারে পোস্ট করে দিবে। তাহলে আমি এখানে বলতে পারি যে সিডব্লিউ এইচডব্লিউ পড়া প্লাস লেখা। লেখা বলেছি এই কারণে যেহেতু তোমরা এটা হোমওয়ার্ক দিচ্ছ, এই কারণে বলেছি যে পড়া প্লাস লেখা। So that's all for the time being. Thanks for watching my videos. Keep me in your prayer. Stay home, stay safe. Bye bye.